কথাগুলো দেখে। হুম, ইসলামের কথা বলতে গেলেই না জানা, যারা জানে না তারাও মন্তব্য করে, এইখানেই দুঃখ লাগে। দেখবেন এক ইঞ্জিনিয়ারের সমালোচনা কখনো এক ডাক্তার করে না, এক ডাক্তারের সমালোচনাও কখনো ইঞ্জিনিয়ার করে না। রোগী যদি মরেও যায় তো ডাক্তারের সমালোচনা করে না, কারণ সে বোঝে যে আমি ইঞ্জিনিয়ার মানুষ, ডাক্তারের কি বুঝি। কিন্তু যারা কোরআন জানে না, যারা হাদিস জানে না, কোরআন হাদিসের পার্থক্য বোঝে না, যে কোনো একটা ধর্মীয় বই বলে হাদিসই বই, এই মানুষগুলো যখন ইসলামের না জানি না ইসলামের কথা যারা বলে তাদের বিরুদ্ধে কথা বলে, তখন আর দুঃখ রাখার জায়গা থাকে না। তো এখানে তো দেখি সেই অবস্থা, যে কিছুই তার বোঝা যাচ্ছে, তার প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে সে কিছুই জানে না, অথচ সে একটা মন্তব্য করতেছে। এটাই আমাদের সবচেয়ে আফসোসের কথা। আর আমাদের দেশে এই শ্রেণীর মানুষই বেশি, কি আর করব, এরা আমারই স্বদেশবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপু, সুন্দর কথা বলেছেন আপনি। আসলে কি বুঝছেন, আমাদের বিশেষ করে সমস্যা যে ফারদিন ভাই অনেক সময় বলেন বা অনেকেই বলি, আমি অনেক সময় বলি, দেখেন আমরা যখনই দেখেন এমন কোনো লোক নাই মাইকটা নিয়ে কথা না বলে যে আমরা বেশি বেশি করে পড়ি। জানা দরকার, বলা দরকার। হ্যাঁ, জানতে হবে, সঠিক জিনিস জানতে হবে, পড়তে হবে, সঠিক জিনিসটা পড়তে হবে। আর আমরা জানিও ভুল, ব্যাখ্যা করিও ভুল, বুঝিও ভুল, বুঝায়ও ভুল, নিজেও বুঝি না, তাকে বুঝতে দিচ্ছি না। যেমন কিছুক্ষণ আগে হয়তো কাছার ভাই আপনাকে অনেক ডাকছে, আসেন না, যেতে যাই হোক, আলহামদুলিল্লাহ। এত সময় বলার পরেও তিনি একই কথা বলে যাচ্ছেন, সবে কদর আর সবে বরাত তিনি একসাথে করে ফেলতেছেন। এখন এই ধরনের লোকের কি বুঝাবেন? কি বুঝাবেন তাকে, বা আমি বা কি তাকে কি বুঝাবেন? আরো দেখেন, এই যে বলা প্রত্যেকটা আয়াত নাজিল হয়েছে যে কোনো কারণেই হয়েছে, তারা তো কোরআনটা একসাথে পাঠিয়ে দিতেন, যেমন পূর্বের যে কিতাবগুলো নাজিল হয়েছে। আর কোরআনটা কেন আলাদা ভাবে পাঠালেন? একসাথে পাঠাতে পারতেন না? দীর্ঘ 23টা বছর বা দীর্ঘ সময় ধরে এই কোরআনটা কেন পাঠাতেন? একবার তিনি পাঠাতে। আর আমরা একটা লাইনের অর্থ বুঝে তাও ঠিক মতো বুঝি না কি কথাটা বলছেন এখানে। এই যে আমরা ভুল ব্যাখ্যা করতেছি, ভুল বলতেছি, আবার বলতেছি যে আমরা বেশি করে পড়ি। কি পড়বেন? সঠিক পড়তে হবে, নিশ্চয়ই পড়তে হবে। যেমন এই যে বিভিন্ন বইগুলি ছাড়া ফারদিন ভাই কতগুলি বই রেফারেন্স দিলেন, ওদের বেটার দিলেন, আরো যারা দিচ্ছেন। বাবুল ভাই, আপনাকে আমি অনেক সম্মান করি। আপনি একাধিকবার, একদিন অনেক দিন আপনি এমন এমন কথা লেখেন, রীতিমতো যেগুলি সহ্য করার কথা, মানে কথা না। আমি পারি, না পারি, যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করি। আপনার মাইক নিয়ে কেন কথা বলেন না? মাইকটা নিয়ে কথা বলেন। আপনি যদি এতই পারেন, বুঝলাম আমি পারি না, ওকে মানলাম, ধন্যবাদ আপনাকে, আমি পারি না। আমি জানার জন্য আসলে শিখতে চাচ্ছি। আপনি মাইকটা নিয়ে বলেন, আমরা শুনি। আমাকে বলুক, সমস্যা নেই। আমাকে বলে কোনো সমস্যা নেই। কোনো মানুষ যদি কোনো মানুষকে বলেন, না জানে বলেন, তিনি কুফরি করলেন। আর কুফরি যে করেন, তার রাস্তার কোথায়? যে কুফরি, তার রাস্তাটা কোথায়, তার স্থানটা কোথায়? আমরা কি একবারও সেই কথাগুলি চিন্তা করি যে আমরা কি বলতেছি, কেন বলতেছি? এই ধরনের কাজ আমরা কেন করতে চাই? বাবুল ভাই, আপনার অনেক দিন একাধিকবার যখন কেন রুমে থাকে না, তখন আপনি কি ব্যবহারটা করেন? একদম রুম যখন খালি থাকে, এগুলি করবেন না ভাই। মুসলমান হচ্ছে, মুসলমানটাকে চেনে, মুসলমান কে? মুসলমান হওয়ার চেষ্টা করি আমরা সবাই। আমাদের মতো মুসলমানদের জন্য আজকে সারা পৃথিবীতে এই অধপতন, শুধু একমাত্র আমাদের জন্য। বলি একটা, করি আর একটা। এগুলি আমরা করি, যাতে না করি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রুমা আসার জন্য, অনেক অনেক সরি। আমি কাউকেই কোনো ব্যথা বা কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আমরা যাই বলি আসলে বুঝে বলা উচিত। আর না জানলে নিশ্চয়ই যারা ভালো জানেন, যারা ভালো জানেন
তাদের থেকে জানা উচিত। ভালো জানা বলে এটাই না যে বড় লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা জামা কাপড় পরছেন তারাই ভালো জানেন, তা না। কিন্তু যেমন একটা কথা বললেন কিছু না, এক ভাই আমাদেরকে বললেন, আমি নাম বলতে চাচ্ছি না, যে দাড়ি রাখা সম্বন্ধে কোরআন আছে কি, দাড়ি আপনি কেন রাখেন, আর দাড়ি না রাখলে কি হবে, সে কি জাহান্নামে যাবে? এদিকে কোনো দলিল কেউ দিতে পারবেন? দাড়ি বড় লম্বা লম্বা জামা না পরলে কি হবে, সে কি জাহান্নামে যাবে? তো আমরা যাই কিছু বলি, তারপর আবার বিভিন্ন কথা বলেন যে দাড়ি সম্বন্ধে অনেকে, আর অনেক কথাই আছে, আমি বলবো না, আগে এখন কথা বলে লাভ নেই। যাক, কাছের অনেক সময় হাত তুলে বসে আছেন, আমরা যাই কিছু বলি জেনে শুনে বলি, একাধিক বই থেকে দেখি, তাহলে জিনিসটা পাওয়া যাবে আসলে ঘটনাটা কি। মাইক ফ্রি কাছের, সরি, অনেক সময় হাত তুলে বসে জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? জি, আমি প্রথমে মাইক ছাড়াই কথা বলা শুরু করে দিয়েছিলাম। যাই হোক, মাইকটা এখন নিয়ে এলাম। এখন কথা হচ্ছিল শবে বরাত নিয়ে। এখন আসলে বিষয়গুলো যারা এই নিয়ে তর্ক বিতর্ক করতে চান বা অধিক পরিমাণ উৎসাহী মানুষগুলো, তাদের অধিকাংশই এর মূলে যাননি, ডিপলি চিন্তা করেননি বলেই তারা এর উপরে এখনো প্রতিষ্ঠিত রয়েছেন। ডিপলি চিন্তা করতে হবে, এটা হচ্ছে বিষয়। আমাদের দেশে দেখবেন যে যারা এই জিনিসটা পালন করে তাদের অধিকাংশই জানা নেই বিষয়টা কি, এবং তারা কোরআন শরীফ পড়েছে তো ওই আরবি ভাষায় পড়ে বা চুপচাপ সওয়াব হাসিল করেছেন, বেশ ভালো, এটা সওয়াব হাসিল হয়েছে, ঠিক আছে, কিন্তু বাংলা এর তর্জমা অন্তর্পক্ষে পড়ে নাই। তারা বুখারী শরীফের হাদিস পড়েছে দুই চারটা, কিন্তু এর সমূলে চিন্তা ভাবনা গবেষণা করার সুযোগ হয়নি। এ কারণেই তারা এর উপরে এখনো বদ্ধমূল অবস্থায় পড়ে আছে। এবং শত শত বছরের কালচার হঠাৎ করে একদিনে তো ছেড়ে দেওয়া যায় না। হঠাৎ করে যখন শুনবে যে না এই জিনিসটা তো ভুল, তখন তার ভিতরেও একটা বিশাল একটা ইয়ে আসবে, চমক চলে আসবে যে হ্যাঁ, এটা কিভাবে ভুল হইতে পারে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী করে আসলো যে কাজ, হঠাৎ করে এই মোল্লা আসলো কোত্থেকে, এর আগমন কোথা থেকে। এটাই হচ্ছে মূল সমস্যা, তাদের জন্য একটা ব্যাধি। অথচ কোরআনে কারিমেতে স্পষ্ট ভাষা বলে দেওয়া আছে যে তোমার বাপ দাদা তো ভুলও করতে পারে, তোমার পূর্বপুরুষরা যদি ভুল করে থাকে তুমি কি ভুল করবে, বা সেই অবস্থায় তুমি কি পতিত হবে? না, বাপ দাদা দিয়ে তো সবকিছু সম্ভব না। আমি নিজেও তো ভুল করতে পারি, তাই না? তো আমাকে তো ফলো করার ইসলামের কোনো আদেশ নাই। সুতরাং এগুলো যারা করছেন তারা ওই ব্যক্তিকে ফলো করেন, অথচ ইসলামে ব্যক্তি বিশেষকে ফলো করার তো কোনো সুযোগ নেই। ইসলামে ফলো করার সুযোগ হচ্ছে কোরআন এবং হাদিস। তো আমাদের সমস্যাটা ওখানেই যে আমরা ব্যক্তি বিশেষকে ফলো করার কারণে এবং কিছু গ্রুপকে ফলো করার কারণে আমাদের অবস্থা এই হয়ে দাঁড়িয়েছে। এবং এই ব্যক্তি বিশেষ এবং গ্রুপকে ফলো করতে গিয়ে আমরা কি করব, সারা রাত তর্ক বিতর্ক ইত্যাদি করতেই থাকবো, কিন্তু আসলে কোরআন এবং হাদিসের কাছে যাব না। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় জানাশোনা যারা, তারাও অনেক বিষয় নিয়ে বিতর্কে এমন ভাবে জড়িয়ে যান, যারা ইসলাম সম্পর্কে ভালো জানেন, এদের মধ্যেও একটা আছে, ইগো, একটা রোগ আছে। এরাও যে ইসলাম সম্পর্কে এমন সব বিষয় নিয়ে তর্কে বিতর্কে এমন পর্যায়ে পর্যন্ত পৌঁছে যান যে তারা এই কথাটা ভুলেই যান যে আল্লাহর রাসূল তিনি বলেই গিয়েছেন যে যেসব বিষয়ে তোমরা একমত হতে না পারো ওইসব বিষয়গুলো তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ছেড়ে দাও। যেসব বিষয়গুলো নিয়ে তোমরা একে অন্যের সাথে মত এক পর্যায়ে গিয়ে পৌঁছতে পারছো না, ওই বিষয়গুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ছেড়ে দাও। সেটা তারা করে না, তারা ও তাদের ইগোটা নিয়েই তারা পড়ে থাকে, বা ওই অবস্থা নিয়েই একজন আরেকজনকে একটু আর চোখে দেখতে থাকে। সুতরাং ব্যাধি কিন্তু সব জায়গাতেই, তবে হক্কানে আলেম ওলামাদের ভিতরে এই ব্যাধিটা নেই, বা খুবই জিরো পর্যায়ে। যারা একটা মানে গ্রুপের উপরে কাজ করতে চায় বা একটা নিজের স্বার্থ হাসিলের জন্য কাজ করতে চায়, তারাই বিভেদ সৃষ্টি করতে চায় একে অন্যের সাথে, বা একটা গ্রুপ নিয়ে পড়ে থাকতে চায়। এদের অবস্থাটা হচ্ছে তারা পরকালের ইসের চাইতে দুনিয়াবি ফায়দাটাকে বেশি দেখে, যে দুনিয়ায় জনগণ আমাকে ভালোবাসুক,